আপনি জমি নিয়ে ভাবতে থাকলে আমি আপনাকে অনুরোধ করব 10টি বিষয় খেয়াল রাখার জন্য। সেটি হচ্ছে সনদ, ওয়ারিশান সনদ, খতিয়ান, দলিল, অনুসন্ধান সংগ্রহ, মৌজা ভিত্তিক সিট ভিত্তিক নকশা সংগ্রহ। আপ যিনি দখলকার আছেন তাকে জিজ্ঞাসা করবেন তিনি কিভাবে দখল আছে, সেই দখলের দলিল দেখাবে। সেই দলিলের রেফারেন্স আপনি সাব রেজিস্ট্রি অফিসে যাচাই করবেন। ওয়ারিশ দিনে আলাপ আলোচনা করবেন, বাটোয়ারার প্রস্তাব দিবেন। যখনই বাটোয়ারার প্রস্তাব দিবেন আপনার সামনে কয়েকটা বিষয় আসবে। কেউ, কেউ পক্ষে থাকবে, কেউ বিপক্ষে চলে যাবে। কেউ সময় ক্ষেপণের চেষ্টা করবে, কেউ দলিল নাই খতিয়ান নাই বলবে, কেউ বলবে সব বেচাকেনা শেষ, কেউ বলে মাঠে ফসল আছে, মাঠ ফাঁকা হোক তারপরে। কিন্তু আপনি থামবেন না, আপনি নকশা দিয়ে সম্ভাব্য দাগ অনুসন্ধান করতে থাকবেন। এরপর ইউনিয়ন ভূমি অফিসে রেজিস্টার 2 এবং রেজিস্টার 9 যাচাই করবেন, মালিককে চিহ্নিত করবেন, রেজিস্টার 9 এর সঙ্গে তুলনা করবেন। সেটেলমেন্ট অফিসে যা দেখবেন ওই দাগে কার নামে রেকর্ড হয়েছে সেই বিষয়টি চিহ্নিত করবেন। একক এবং যৌথ দলিলগুলো তার সামনে নিয়ে আসবেন এবং দাগ খতিয়ান ও দাগ চিহ্নিত করবেন। সবকিছু এক জায়গায় আনার পরে আপনি যে চিত্র পাবেন, দেখবেন যে অনেক জমি বেদখল হয়ে গেছে, অনেক জমি বিক্রিত, বিক্রির চেয়ে বেশি দখল, জমি অন্যের নামে রেকর্ডভুক্ত। এবার আপনি আপনার অংশটুকু কতটুকু পাচ্ছেন সেগুলো চিহ্নিত করে আপনার জন্য করণীয় হচ্ছে 3টে বিষয়। আপনি হচ্ছে সিআরপিসি 144, 145 সম্ভাব্য ক্ষেত্রে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন 2023 কার্যক্রম গ্রহণ করা, অথবা দেওয়ানি আদালতে বাটোয়ারা মামলা করা। ধন্যবাদ।